প্রায় লক্ষ বছর ঘুম আসেনি, জল জোটেনি ঠোঁটে, তুমি আমার পেটে মারলে লাথি, রাগ হবে না মোটে। এটাই এখন আমেরিকার নাবিকদের মানসিক অবস্থা। কোন নাবিকদের? যারা ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ারে আছেন, সংখ্যাটা 5,000। তাদের মনের কথা আমরা জানলাম কি করে? আমেরিকা থেকেই খবর এসছে। এই বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার 6ই আগস্ট, তারিখটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ ওই 6ই আগস্ট তারিখেই আমেরিকা হিরোশিমায় বোমা ফেলেছিল। সেই 6ই আগস্ট আমেরিকার নৌঘাঁটি সান দিয়েগোতে আমেরিকার নৌসেনা প্রশাসনের সঙ্গে নাবিকদের পরিবারের একটা মিটিং হয়েছিল। 200 জন নাবিকের পরিবার সেই মিটিংয়ে যোগ দিয়েছিল। তাতে নাবিকের পরিবারের লোকেরা একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন ওই ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনের জাহাজের পরিস্থিতি নিয়ে। তারা বলেছেন আমেরিকার নৌ প্রশাসন তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কেন বিশ্বাসঘাতকতা করেছে? কারণ 21শে নভেম্বর 2025 তারিখে গত বছর ওই ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন আমেরিকার যে নৌঘাঁটি থেকে বেরিয়েছিল। বলা হয়েছিল প্রশান্ত মহাসাগরের কোথাও কয়েক মাস ওটা ডেপুটেশনে থাকবে, তারপর আমেরিকা ফিরে যাবে। ওটা প্রশান্ত মহাসাগর থেকে তারপরে ট্রাম্প হচ্ছে ইরানে যুদ্ধে জড়িয়ে গেছে। ওই পুরো অ্যাব্রাহাম লিঙ্কনকে প্রশান্ত মহাসাগর দিয়ে, দক্ষিণ চীন সাগর দিয়ে, ভারত মহাসাগর দিয়ে সাঁতার কাটিয়ে একেবারে নিয়ে যাওয়া হয়েছে হরমুজ প্রণালীর কাছে। একটু আগে ইরানি মিসাইলের পাল্লার বাইরে আরব সাগরে রাখা হয়েছে ইরানের যুদ্ধের জন্য। এবার রাখা হয়েছে তো রাখা হয়েছে, আর ফেরানো নিয়ে নেই। যুদ্ধ চলছে তো চলছেই, ফেরানোর আর নাম নেই। এবার এদিকে ওই জাহাজটা 250 দিনের ওপর, ওই এয়ারক্রাফট ক্যারিয়ার, বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার, একটা শহরের মতো বড়, সেটা 250 দিনের ওপর টানা জলে ভেসে আছে। মাত্র 2 দিন নোঙর করেছিল। সে ডিসেম্বর মাসে আমেরিকার গুনাম নৌসেনা ঘাঁটিতে, আর জুলাই মাসেতে ওনামের একটা নৌসেনা ঘাঁটিতে মাত্র 2 দিন মাটির স্পর্শ পেয়েছিল। এছাড়া টানা 250 দিনের ওপর ওই 5,000 নৌসেনা জলে ভেসে রয়েছে। তাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা একেবারে দফারফা, বলা যায় তলানিতে গিয়ে পৌঁছেছে। আমেরিকার নৌসেনার খবর করে দুটো স্পেশালাইজড পেপার, নেভি টাইমস এবং স্টার অ্যান্ড স্ট্রাইপস। স্টার অ্যান্ড স্ট্রাইপসটা হচ্ছে নৌসেনার ইউনিফর্মের ছবি, সেটা অনুকরণে নাম রেখেছে। তাই স্টার অ্যান্ড স্ট্রাইপস আর নেভি টাইমস, এই দুটো খবরের কাগজে প্রকাশ হয়েছে যে আমেরিকার নৌসেনা, বিশেষ করে আব্রাহাম লিঙ্কনে যে 5,000 নাবিক ছিলেন, তাদের অবস্থা খুব খারাপ। তা ফ্যামিলির লোকেরা ওই যে নৌসেনাদের মিটিংয়ে বলেছেন, তাদের মানে স্ত্রীরা বলেছেন তাদের স্বামীরা তাদের কি লিখে পাঠাচ্ছে। এক মহিলা বলেছেন, তার নাম হচ্ছে অ্যানাবেল লোমা। তার মহিলা বলেছেন তার স্বামী নাকি সমুদ্রে ঝাঁপ দিতে গিয়েছিলেন মানসিক কষ্টে। এখন আবার ভয় পাচ্ছেন যে তার এই চেষ্টার জন্য, এই আত্মহত্যার চেষ্টার জন্য তার না কেরিয়ারে কোনো ক্ষতি হয়। আরেক মহিলা বলেছেন তার স্বামী তাকে লিখে পাঠিয়েছেন যে পরের দিন যেন আর ঘুম থেকে না উঠি, মানে তিনি আর বেঁচে থাকতে চাইছেন না। কেন? কারণ ওই এয়ারক্রাফট ক্যারিয়ারে আর বেঁচে থাকার মতো পরিস্থিতি নেই। আমেরিকার ডেমোক্রেটিক সাংসদ মাইক লেভিন জানিয়েছেন রণপথের শৌচালয়ে ভেঙে গিয়েছে, শাওয়ার দিয়ে জল পড়ে না, সপ্তাহের পর সপ্তাহ জামাকাপড় কাচা হয়নি, বহুদিন স্নানের গরম জল পাননি নাবিক ও নৌসেনারা, 8 কাপ ভাত ও 2টো রুটি জুটছে রেশনে, এমনকি সাবান, টুথপেস্ট ও ডিওড্রেন্টও নেই। এটা আমেরিকার একজন সাংসদ আমেরিকার রণপথ নিয়ে বলছেন অফিসিয়ালি। আর এক ডেমোক্রেটিক সাংসদ জ্যাসন ক্রো, যিনি আফগানিস্তান ও ইরানের যুদ্ধ করেছেন, তিনি নৌসেনার এই মানসিক স্বাস্থ্যভঙ্গের ইঙ্গিতকে ভালো চোখে নিচ্ছেন না। তিনি বলছেন এই প্রবণতা যদি ছড়ায় তাহলে সেনার মনোবল ভেঙে পড়বে। অতীতে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই অভিযোগগুলোকে মিথ্যে প্রচার বলে নস্যাৎ করেছিলেন। তিনি এখন রোষের মুখে পড়ছেন, তাঁকেই সকলে টার্গেট করছে। তবে আমেরিকার নৌসেনা অবশ্যই সেনাবাহিনীর মনোবল বজায় রাখতে এই অভিযোগগুলো মানেনি। তারা বলেছে পর্যাপ্ত পানীয় জল আছে, এয়ার কন্ডিশনিং কাজ করছে এবং পর্যাপ্ত স্বাস্থ্যকর খাবার রয়েছে। কিন্তু অবশ্যই বলতে হবে, তার কারণ হচ্ছে আমেরিকা পৃথিবীর বৃহত্তম অর্থনীতি, প্রচুর খাদ্যশস্য উৎপন্ন হয় আমেরিকায়। সে দেশের নৌসেনা খাবার পাচ্ছে না, এই খবর যদি ছড়িয়ে পড়ে, যুদ্ধটা তো ইরানের সঙ্গে সেখানেই হেরে গেল আমেরিকা। কিন্তু আব্রাহাম লিঙ্কন যে রণপথ, যে এয়ারক্রাফট ক্যারিয়ার, তার অবস্থা ভালো ঠেকছে না। আমেরিকার ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনের এই যে পরিস্থিতি, সেটা অতীতের একটা ঘটনা মনে করিয়ে দিচ্ছে। 70-এর দশকে ভিয়েতনাম যুদ্ধ, আমেরিকার 60,000 সেনা সেই যুদ্ধে মারা গিয়েছিল। ইরানের যেমন তেল দখল করতে আমেরিকা গেছে, সেরকমই একটা অন্যায় অজুহাত করে আমেরিকা ভিয়েতনামকে দখল করতে গিয়েছিল।
অ্যাকচুয়ালি যুদ্ধটা ছিল রাশিয়ার সঙ্গে ঈগল লড়াই। এবার আমেরিকার 60,000 সেনা সেই ঈগল লড়াইয়ে মারা গিয়েছিলেন, প্রাণ দিয়েছিলেন। লক্ষাধিক সেনা পঙ্গু হয়েছিলেন। তারপর আমেরিকার মধ্যে একটা জনরস ছড়িয়ে পড়ে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বের হন, মা, মেয়ে, স্ত্রী, বান্ধবী সবাই রাস্তায় বের হয়ে প্রতিবাদ করেন, সরকারকে বলেন এই অন্যায় যুদ্ধ বন্ধ করো, আমাদের ছেলেগুলোকে অন্যায় যুদ্ধে মারছো কেন। তারপর আমেরিকা কার্যত পরাজয় স্বীকার করে লজ্জার মাথা খেয়ে নিজের বাকি সেনাকে ভিয়েতনাম থেকে ফিরিয়ে নিয়ে যায়। হরমুজ থেকেও আমেরিকার সেনাকে ফিরতে হবে না তো, কারণ আমেরিকার ভেতর কিন্তু হাওয়া ভালো নয়। জনরোষ এখনো আছড়ে পড়েনি, কিন্তু সংবাদ সংস্থা CNN একটা সমীক্ষা করেছে, তাতে বলছে 70% বেশি আমেরিকান মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার আসল ইস্যুগুলোকে বাদ দিয়ে নিজের পছন্দসই ইস্যু, নিজের ইগো স্যাটিসফাই করে এমন ইস্যুকে নিয়ে মাতামাতি করছেন। মোদ্দা কথা, তিনি যুদ্ধ করছেন যে যুদ্ধ আমেরিকাবাসী চায় না। আরও নির্দিষ্ট করে ইরানের যুদ্ধ নিয়ে একটা সমীক্ষা হয়েছিল, তাতে আমেরিকার 67% মানুষ, মানে প্রায় 70% মানুষ, মানে প্রায় 10 জনে 7 জন আমেরিকান বলেছেন ইরানের যুদ্ধে আমেরিকার ক্ষতি হচ্ছে, ইরানের যুদ্ধ না করাই ভালো। কি ক্ষতি হচ্ছে? আমেরিকাতেও তো গ্যাসোলিনের দাম চরচর করে বাড়ছে, আমেরিকানদেরই তো পকেট কেটে যুদ্ধ হচ্ছে, তাতে লাভ কি হচ্ছে? আমেরিকা ইরানের ক্ষতি করে নিজেদের তো লাভ করতে পারেনি। এবার এই আব্রাহাম লিঙ্কনের কি হবে? আমেরিকায় জনরোষের চাপে কি আব্রাহাম লিঙ্কনকে ফিরিয়ে নিয়ে যাবে? সে তো মে মাসে ফেরার কথা ছিল, এখন অগাস্ট হয়ে গেল, 3 মাস অতিরিক্ত জলে থাকা কিন্তু পাগলের মতো অবস্থা। ওটা মানে ভেতরের পরিকাঠামো একেবারে ভেঙে পড়ছে। কিন্তু আব্রাহাম লিঙ্কন কবে আমেরিকায় ফিরবে সেটা এখনো স্পষ্ট নয়। আব্রাহাম লিঙ্কনকে ফিরিয়ে নিয়ে গেলে সেটা আমেরিকার হার হয়ে যাবে যুদ্ধে। আর যুদ্ধ শেষ করার একটা রাস্তা ডোনাল্ড ট্রাম্প খুঁজছেন। তিনি যুদ্ধ শুরু করেছিলেন ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না এই অজুহাতে, তারপর তেলের প্রসঙ্গ এসেছিল। এখন হরমুজের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই ইস্যুতে তিনি যুদ্ধ শেষ করার একটা রাস্তা খুঁজছেন। বারবার বলছেন হরমুজের দখল আমেরিকার হাতে আছে, যদিও বাস্তবিক পরিস্থিতি সেটা বলছে না। ইরানকে তিনি কিছুতেই দমাতে পারছেন না। ইরানও হরমুজের দখল ছাড়া বা আমেরিকার সঙ্গে কোনো নেগোসিয়েশনে যেতে রাজি নয়। তারা বলছে আমেরিকা যুদ্ধের ক্ষতিপূরণ দিক এবং আমেরিকা গোটা আরব দুনিয়া থেকে পাত্তারি গুটোক, তবে যুদ্ধ শেষ হবে, আমরা শর্ত মানব। সেটা আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পক্ষে মানা সম্ভব নয়। আমেরিকা যদি ইরানের শর্ত মেনে যুদ্ধ শেষ করে তাহলেও আমেরিকার হার। আমেরিকা যদি আব্রাহাম লিঙ্কনকে ফিরিয়ে নিয়ে যায় তাহলেও আমেরিকার হার। আমেরিকা যদি আব্রাহাম লিঙ্কনকে হরমুজের ওখানে আরব সাগরে রেখে দেয় তাহলেও আমেরিকার পরিস্থিতি ভালো নেই, কারণ আব্রাহাম লিঙ্কনের যে নাবিক ও নৌসেনা আছে তাদের মানসিক স্বাস্থ্য ভেঙে পড়েছে। মোটামুটি ট্রাম্প এখন চতুর্মুখী চাপের মধ্যে পড়েছে, আর সব দিকটাই তার পক্ষে নেগেটিভ। মানে হরমুজে হিমশিম খাচ্ছে আমেরিকা।